আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সালাম। তুই কেমনে মুসলমানের হলো ইয়াতের আব্বা কস? তোর বিবেকের প্রশ্ন করবে না হেতে বেলে তোর আব্বা? শরম থাকা দরকার। আবার লেন্টারও আব্বা কয়। বললাম তো হাতের আব্বা কস দে, হাতের ভিতরে বহুত কিছু আছে। বললাম যা আছে এটা তাতে কুলিয়ে রেখছি। এরকম আসেনি সিটিং আব্বা? এরা ইসলাম ধর্মটারে পার্থক্য করে গেলেছে, মনে করে হেতে আর একটা ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে কোন নবী রাসূল ডোল পিটাইছে আসেনি? কোন সাহসে আমাদের আলেমদের দেশে এগুলো করে? কথা ঠিক না? কোন দিন তোরা জাগি উঠবি? বয়ে কয় অনান ওলাগারে লই চলেন না বারে ওলান মানুষ কত হলান মুখস। যদি নিতে চাও শর্ত একটা, লাকসাম কাপড়িয়া ফট্টি তো গামছা একখান লও, কুষ্টিয়ার গামছা, এতে কিছু করতে লিখলে বাঁধিয়ে লেগে প্রণাম করতে আছে নমরুজ সোরারে একে মা বাপের হাত ধরে হলান মানুষ তো ছোট মানুষ কান্নাঙ্গুল ধরে দিয়ে যান। এবার নমরুজ সোরার চেয়ারও যখন আইসে গণভবনে নমরুজ ইয়া আজুরিকার আব্বা ইজ্ঞানী আর নগ কথা কজে এই কথা কইতে কইতে আজুরিকা কাফে বাংলাতে কিতে জানি কই কইতে কালা না কই গামছা ল পান গামছা দিয়ে বাঁধিয়ে লাভ কিতা বোমাতে উঠে দিছে। এই হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম। মূর্তির সাথে কোনো আপোষ নাই। এই আবু তালিব্বা, তারপরে আব্দুল মোতালিব্বা, এইগুন মুসলমান নাম দি, হানিফ নাম দি, এইগুন খানায় কাবা মূর্তি ঢুকেছে। মূর্তির সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক। স্ট্যাচুর সাথে, ভাস্কর্যের সাথে। তোমার বাপের দাম বেচা পয়সা 219 কোটি টাকা দিয়ে তুমি মাথা টাঙ্গাও। আমার 70 লাখ তরুণ তরুণী মাস্টার ডিগ্রি পাস, তাদের চাকরি নেই। তা আজুরিয়া ডাকাত বাচ্চে নি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। হ্যাঁ, লূত আলাইহিস সালামের ফোন দিছে আল্লাহ, ওরা ইডেন ইটালি উড়ালাম উল্টালাম। উনি ওনার ওয়াইফের ডাক দেয়, ডার্লিং আইও না, আজকে তো পুরা দেশিয়ান উল্টালে। বারবার ডাক দে, ফাঁপ করে ফোনটা বাজিয়ে উঠলো। নহ এ লুত এটা করলা দে, আল্লাহ কলজের টুকরা ওয়াইফ তো। চুপ, ওয়াইফ আবার সবুজা মিন্টা ঝুনটা রুনটার লগে সম্পর্ক ডাকায়। মালুনের সাথে সম্পর্ক তোমার ওয়াইফ লাইসা মিনা হালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার আহাল নয়। কিসের আহাল? তুমি তাড়াতাড়ি যদ্দুর মধ্য শুধু দৌড়াও বোর পর্যন্ত পুরা দেশ উল্টালাম, এসকেভেটার ঢুকে দিছে জিব্রিল আমিন, ডাইরেক্ট দেশ এটা উল্টালাম, সমকামিতা করতেছে। কথা বাড়াইও না, নবুয়তি গাড়িয়ে লেমু। কে কয়? আল্লাহ। কথা কয় আল্লাহ। আল্লাহর টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ নাই। আইয়েন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের হলা কেন না সন্ত্রাস আশীর্বাদ দইনারা সাগরিকার লগে সম্পর্কতে বাবা আবার মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট এটা বুঝানোর জন্য তোর কাছাকাছি এক্সাম্পল দিচ্ছি। রেডি তো? আল্লাহ আল্লাহ শাহানু ওইভাবে কোট করছেন। নূহ আলাইহিস সালাম কহুত্রী ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তড়ি যা। আব্বা তাম পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাব। আল্লাহ আরে ফোন করছে, হোলা কি জবাব দে? বুনাইয়া কই ডাক দিছে, যদিও আব্বার কলমা হড়ে ন। কলিজার টুকরা হু তাইয়সা, তোরে কত সিপস খাওয়াইছি, আশির পারে তোরে কত যত্ন করছি, লাকসাম কলেজে যাইতে তোর আব্বা কত ভাড়াটা দিছি। আইয়সা তুই আব্বার লগে একামতের দিনের কাজ কর, আজ যে ধ্বংস হয়ে যাবো। ওলা কি কয়? সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তুফান আইলে বন্যা আইলে আমি ওই পাহাড়ে উঠে যাই। ওসি সাহেব আর খাতিল্লা মানুষ, আর বড় ভাই আছে আঙ্গ চাইনিজ করে লেছে আটা বাঁচি। আল্লাহ ক নবী আজ যে 5 আগস্ট, আজ যে ব্যস্ত নাসিম আল ইয়াম আমিন আমরিল্লাহ, আজ যে 5 আগস্ট নহ বাস কালামু আমি পুরা পৃথিবী শেষ করি গেলাম। তুমি কই দাও। আবার হুতরে মহব্বত করি করে ডাকে। আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, নহ এটা কিতা কর রে? আল্লাহ হুত তো বল যে হাঁটি যায়। চুপ,
এই হলা কেন্দ্র দখলে আসিল হাসির পাড়ে। তোর হুতন বাধ্য, তুই বাধ্য, তুই জীবন লই ওড় ওড় ওড়, আমি পৃথিবী উল্টে আলাম। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহ যখন ধরমু এ ধরা থেকে আর বাইস্ত ন। ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ফেলাস দি ধরে, কি দি ধরে? বিস্কুট 3000 মোবিল দি ধরে, বাঁচার উপায় নাই। তো আশীর্বাদ দই না ইউসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা হচ্ছে। তো কইছে, কইলো আর কি বাবু তুফান টুফান, কইব বাবা আমি বুড়া মানুষ, মোবাইল চালাইতে পারি না, টেলিভিশনও কোনো চাই না, চোখও নাই, আড়াড়িটা কোলার দিয়ে খাইয়ে দেয় তো তারার বেড়া নারাসারি বন্যা যদি আইয়ে গো বাবা নহ আমরা আরো কত উড়াইয়ে মনে করি আমনের এই টলারও। নূহ আলাইহিস সালাম হতেল্লাই এত টান, কলজার টুকরা আল্লাহর মহব্বতের বান্দি, বুড়ির খবর নাই। জোড়ায় জোড়ায় উঠাইলো হাসির পাড়ের মানুষেরে, কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, উন্দরগা উন্দরনি, তাম পৃথিবীর সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠাইছে। তার উম্মত যারা আছে পুরুষ মহিলা সবাইরে উঠাইছে, বুড়ির কথা ভুলে গেছে। 15 দিন পর এইভাবে তাম পৃথিবী ধ্বংস, উত্তাল তরঙ্গমালা, সাগর হয়ে গেছে পৃথিবী। মনে পড়ে গেল মাবুদ রে, মনে পড়ল না রে, আল্লাহ ভুলি তো গেছি বুড়ির কথা। আসল প্রিয় মানুষকে টলারে উড়াইল না। সব সখীরে পার করিতে নিব আলা আলা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি কয় দে না এটা পারে না, এটা কইছি না, আমি তোমার চাই কমাজি, আমার দিকে হাত বাড়াইও না। সবারই নিল, আসল প্রিয় ব্যক্তি বুড়ির কথা মনে নেই। এরপর 3 মাস পর বন্যা থেমে যায়, পৃথিবী স্বাভাবিক হয়, জনমানবহীন এই পৃথিবী। যদি পাহাড়ে টলার থেমে যায়, নেমে হাসির পাড়ে আসলেন, কোনো পদচিহ্ন নাই, জীবনযাত্রার আলামত নাই। আইডিয়া করে করে হাসির পাড়ার দক্ষিণ পাড়ার দিকে গেলেন। হাসির পাড় ওই তারার বেড়া নারাসানির ভিত্তে বুড়িমা আড়াল রুড়ি গোলাপ দেয়। গোমা গোমা আপনি বেঁচে আছেন কি না? ও আমার উড়ে বেল্লা নিয়ে আইসেন, বন্যা তাইলে আইতে আছে। গোমা আপনি কিছু দেখেন নাই? কো বাবা কিছু তো বুঝি না। হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, কিছু তো বুঝি নাই। ফাঁত করে মোবাইলটা টান দিয়া নূহ আলাইহিস সালাম পকেট থেকে, হে সময় কি মোবাইল আসেনি? তোরে তোর মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইতেছি বারালাহি কেউ, আমি নহব না বলছি, আশীর্বাদ তো। ঘটনা এটি কেমনে খেলাইছেন? মেসেঞ্জারে কল আসলো, রিপ্লাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় নহরে তুমি ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল সব আমি সেভ করেছি। আমি সেই আল্লাহ একই বন্যা দিয়ে তাম পৃথিবী ধ্বংস করেছি, এই বুড়িকে আমি সেভ করেছি। আমার নাম সে জালিল ও জাব্বার। কলমা ছাড়া ফোলা শেষ, আর বুড়ি কলমা ভরি বন্যার ভিতর বাচ্চেনি ভাইসা মেয়ে নিল কি কলমা, মেয়ে নিল। আশীর্বাদ আম্মাজিরা শোনেন, হয়তো আপনার হাজব্যান্ড খারাপ, এই ফেরা অন্য চোরা এক কম্বলের তলে হইতো আমার আম্মা আসিয়ার লগে, স্বামী স্ত্রী কিন্তু অজ্ঞা জান্নাতি। একদিন মুনাজাত দিয়ে আল্লাহ রেখো রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইও। আল্লাহকে কবুল করলাম। জামাইব এক খাতার তলে হতে, অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। ভাই সাহেব সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, লাই লাইল্লাহ পার্টি আলাদা হয়ে যাও, মুনাফেকের পার্টি আলাদা, মিলেমিশে চলিও না। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আসে, ওরা আত্মীয় এন। ও আজকে হাঁদানি, আজকে ওই 16 বছরের ডোজটা একটু বাড়াই দিব, তো আগে তো ওষুধ মিস গেছে, বুঝছ না? ফুল পিক আপ দিব 59 মিনিট ফুল, ও ডোজ হিটা যাতে কাবার হয়। অন আজ 1% হয় না, আস্তে আস্তে মোবিল উড়াইয়ে আত্ম করে অকুলান্তি দিয়ে যাতে সব সিটিং চলিয়ে
নজরুল ভাই কি সিটিং আই সিটিং স্কয়ার তে আরে টকাই বেল্লাই বাদে মাগরিব লে ন তাই হিডা মারিয়ে আর কি রেডি নি মেন কি ইমান মেন কি ভাই সব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার দাম নেই মেন হচ্ছে তোমার কি ইমান ইমান সংক্ষেপ এটা এখন না বললে পরে বলার সুযোগ পেতাম না আল্লাহ সূরা নহলের 106 নম্বর আয়াতে কয় আয়াত নম্বর 106 পিক আপ দিও আয়াত নম্বর 106 মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম কোন ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আমি আল্লাহর গজব তার জন্য শাস্তি ফালাইহিম গাদাবু মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম আরো একটা জিনিস যার একই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান মুখে ঈমানের কথা আছে অন্তরে কুফরি হেতের প্রতি আমি আল্লাহর গজব আযাব একটা কথা আছে এটা প্রথমে বুঝাই বললে আমি আয়াতটা বাংলার মতো কইতে আছি কারণ কোরআন তো আরব দেশে হর ফেস্তেস না ভাইও আমরা বাঙালিরা আর কিতেই হাইলাম এল্লা এত করে আজ তো তোগো বাসার মানুষ আজ তোগো মতো করে অর্থ করি ভাঙি ভাঙি তা আল্লাহকে আশীর্বাদের যুবক যুবতী ইমান আনছো ইল্লামান উক্রিয়া তবে মায়ের সরি ইমান ঠিক ঠিক তার না আয়না করো শেষই শরৎ করিয়ে এলেছে কালকে পত্রিকা দেখছি এক হেফাজতের নেতা আমার বাইরে আলেমেরে 10টা আঙ্গুল উড়ে আলেস ফেলাস দিয়ে টানি টানি আয় আফসারিরে শুধু মারণ লাগতো না কবরের মধ্যে শুধু অস্ত্র দিয়ে তুলে সারব আয় কাটতে কাটতে ভাই কাল্লাই আনো চুপ গোলামের আয় এমনি শেষ আয় এমন সাহসী ব্যক্তি ইঞ্জেকশনের সই দেখলে যে বেড়া ইঞ্জেকশন দিই না টিকের কথা আয় কইতাম না আর একটাই দাবি যে করোনা বাইসাবের লগে কাশ দিয়ে হাত দম ফিকা ফ্লইতে হইতো না হচ্ছে বেদ জিচ্ছে জীবন তা আনারও দরকার নাই কথা বুঝছি হ্যাঁ আল্লাহরা আগে ফোন করে দিছে আল্লাহ আইসি আর কদিন এই দেহটারে অর্বর্ষণ করি বুতাই গাতাই এডি করিও না যা ককদিন 10 বছর আগে লই যে গায়ে রেডি আছি আল্লাহ তো যদি তোরে এমন শেষা শেষে পরমাণু বোমা হামলা করি তোরে ফ্রাই করি এলায় ইয়ানো বাঁধি আশীর্বাদ বাজার বেকি মিলি তোরে নালা শেষি এলা আল্লাহ কয় তুই যদি কুফরি বাক্য গ্রহণ করস অসুবিধা নাই মুতমাইন্নুম বিল ঈমান ওই আল্লাহ কই দিছে মুখে যদি কস আব্বা ও আব্বা নার আল্লাহ আল্লাহ ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান অন্তর যদি ঈমান থাক বান্দা তুই চিন্তা করিস তোরা জান্নাতে লই যাইব বুঝি ন কিতা কইছিলি এই যে সব নাটকটি করি কতক্ষণ সময় যাগো ঠাস ঠাস করে মারবি সুবহানাল্লাহ তাহলে আর কলজাটা ঠান্ডা হইব আমিন ক আয় ওই নবী হাদিস একখান কইছে 1500 বছর আগে তোকে আশীর্বাদ মোস্তাদরেকে হাকিম শরীফে হাদিস 8413 নম্বর হাদিস এখন তো অসুবিধা কি কিতাবের হাদিস চলে না দাগ নম্বর দিয়ে কম লাগে আধুনিক যুগ ঠিক কিনা অনেক স্বপ্ন দেখছে ডোল বাজাইতে কইছে আব্বা আব্বা বাজাইতে আছে ডোলে এলাম হয়েছে এই সমস্ত সিটের ইডি আডান উনি ঠিক কিনা আডান ডোল বাজাইবার আগে চাই নবী কন দি ডোল হিডেছে সাহাবিরা হিডেছে কিনা এই সময় আগে আগরে ডিজিটাল মাপের আগে 3.5 পা দিতে হইতো অন 3.5 পা দিতে পারিনি হুন্ডা তেল হিরোইবের সময় 10 গ্রাম তেল কম দিল মিটারে বাতলায় আবার দরিন্না ভাটি আছে সরকারের আসেনি এখন তুমি জাল জয়ীফ হাদিস কইলো উসুলে হাদিস আছে এটার মধ্যে মেঘনা কাটার ভিতরে কম্পিউটার হালে হাদিস এটা যা এ করি গেলে এলাইন নম্বর কই ডরে ডি গুগল সার্চ দি ওর আরো তোরা সেজবি এনতে আর গাড়ি আটকাইবি এখন 2 নম্বর ওয়াজ চলিবে না এখন সব হচ্ছে দলিলের খেলা কিসের খেলা তোমার সাথে আমার দেখা নাই অসুবিধা নেই তবে দলিল ঠিক সব ঠিক ইসরায়েলের মহিলা কোনোদিন আফসারি ভাইকে দেখে নাই আমিও তাকে দেখি নাই যদি গাজীর পাড়ে রাস্তা ভুলে যায় মেঘের কারণে যদি আফুকে একটু ফোন দিই ডার্লিং গুগল শরীফ জি ভাইয়া আসি রেডি কি চাই আমি নজরুল ভাইয়ের দোকান চাই সুপার শপে এতে ফ তাকি দেয় এইভাবে দ্য 200 কিলোমিটার স্পটেড সার্চেস কি সুন্দর আরো পথ দেয় আফসারি ভাই এখানে মেয়েটার যদি পাইতাম রে আল্লাহ দয়া বিয়ে করতাম ঘরের বেড়েই তো এত সুন্দর হদ দেয় তো
যদি ইতেরে গাইতে লইছো ঠিক আমি তো 80 চিনি না, তুই আর কি জানছো ভ্যাকসিন ছিল না। আর এই মহিলা সারা পৃথিবীর সব মানুষকে 1000 কোটি মানুষের এত সুন্দরভাবে পথ দেখায়, পথ আঁকিও দেয়। আবার এই রোড নম্বরটা কত হাসি পাইটাও লিখিতে N2 5600 এইভাবে সুন্দর করে লিখিতে 2-3 মিনিট পর পর বলে ভাইয়া কতটুকু এসেছেন, আপনার গাড়ি কিন্তু এই ব্রিজে আছে। এখন সব দলিল, এখন এই সমস্ত এনে কাহারে এসব ডোলফিটা ভাড়া চলে না। তুই দেখা নবী কোথায় কোন দিক দিয়ে ফিটেছে, আজাবাদ দিচ্ছে আঙ্গরে বেটা, তাই যাকো একদিকে বেটা কি করছো ইসলাম তারে, তুই বেটা তুই করছো কি? নবীর ক্লাসে এরকম 313টা সিটার ছিল মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই, উহুদের ময়দানে প্রমাণিত হয়েছে। নবীর লগে নোয়াজ হইতো, দাঁড়িয়ে তলম্বান, মসজিদের বেতন দিত, আস্তা সিটিং। নবীর ক্লাসে যদি এরকম মুনাফেক থাকে তাহলে আমরা আশীর্বাদ ওই আরোহী মহির দিকে থান সম্ভব নেই। তুই চিনিল এ কথা বলার আর হয়তো হয়াত পাইতাম ন, আল্লাহ সুযোগ দিছে বলার, এই জন্য বলতেছি। এ কথা যদি গত বছরও কইতাম তো গায়ের ভিতরে বড়ি আরে উড়িয়ে লেতি আয় কই না ডরে। কত দোয়া যে করছি সিটারি করি ডরের দোয়া, এটা হাদিসে আছে লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন। কলব যদি অন্যদিকে হিরে দিয়ে যদি দোয়া করেন এ দোয়া কবুল হইতো না। আর ডরে দোয়া করছি বেড়া কিতে করো, এ যদি পরিস্থিতি নষ্ট হয়ে যায় এই সমস্ত অরিজিনাল কথা আর শুনতি ন শেষ। এই জন্য জীবনের শেষ হওয়াজ মনে করি শোন পড়ি আমিন। আমাদের আর ইজ্জত আছে, বিশ্ববিখ্যাত একজন আলেমের গাড়িরে জর্জরিত করে গেলেছে। তাম পৃথিবীতে আমরা লাকসামের মানুষ কলঙ্কিত হয়ে গেছি। কয়টা ঘটনা ঘটাইছে, আর ওই ছেলেটা মামলা দিছে সাইদি সাহেবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? কতগুলো ঘটনা লাকসমে। আর একটা ছেলে টকশো করতো সাইদি সাহেবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? তাফসির মাহফিল গুলা সে গজব হালা দিছে, তাফসির মাহফিল গুলা 45 মিনিট 50 মিনিট পর্যন্ত সে বক্তৃতাতে মোবাইলে ব্যস্ত। তুই ব্যস্ত হইলে তোরে কে গেছে মোবাইলে তুই বক্তৃতা দিবার লাই, শেষ করে দিছে আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে। আমার জাতি কোরআনের আলো থেকে মাহরুম ছিল। আল্লাহ এ জাতির কলবকে নূরে মুনাওয়ার করো, ইমানে মুনাওয়ার করো, পড়ি আমিন। এখন আসেন মুস্তাদরিকে হাকিমে বলছে নবীজি ইয়াতি আলান নাস জামান ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার আশিরফা স্কুল মসজিদে এমন একটা সময় আসবে 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি, একজন মুমিন পাওয়া যাবে না। ইমাম মুয়াজ্জিন খাদেম মোতাল্লি সভাপতি কাশ্মীর সব মুসল্লি বেগুনি মানারা, আফসারি নজরুল মালানা নজরুল বেগুনি মানারা। নবী কি মিছা কথা কয়নি? হ্যাঁ, আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদে তো নিজে সার্টিফিকেট দিছে। আল্লাহ আমিন। কি আল্লাহ আমিন। নিজে ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট লিখছে। আবু সুফিয়ান মুগিরা ফাঁড়া যারা আছে এরা হককে সিল দিছে ইউনিয়ন সচিবে নবীজি আলামিন। সেই নবী 1500 বছর আগে কয় আশীর্বাদে এমন একটা জামান আইব মসজিদ ভর্তি মুসল্লি, একটা মুমিন তোমরা পাইবা না। নবী কি মিছা কথা কয়নি? তুমি তো কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল
কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আবু জাহেল নিজে ইউনিয়ন পরিষদে তো দিছে নবী আলামিন, তাহলে নবীকে আলামিন মানেন তো? নবুয়তের আগে পরে কোনো সময় নবীজি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। সেই নবী বলছে 80% মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়বে, ইমান থাকতো না। ওমা কিতে রে, কি সমস্যার ভিত্তিতে পড়লাম। পরের হাদিসে বলছে, তিরমিজি শরীফের হাদিস 2100 এই এটা 2197 নম্বর হাদিস বলতেছে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো 80 বাজারে ফিতনা আইব। তখন কি হইব? ফিতনাটা আইলে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। তখন ফিতনাটা এমন ভাবে জোহর হইব, মানুষ সকালে মুমিন হইব, একামতের দিনের কাজ করব, নজরুল ভাইয়ের লগে প্রোগ্রাম করি, হাতের মধ্যে তসবি আউয়াবিনের এসরাকের নামাজ হচ্ছে আট জায়গা 4 রাকাত, কয় রাকাত? আত তসবি ডাই না তো আয় 80 বাজার আছে কেলা দোয়ানো 80 বাম হাতে বালতির মধ্যে সুবাই এনে কিতা মারে, এনে তসবি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার। ওই মুখ হসে গেছে তো 3 লাখ কেবল আছে তো রগেডি লুজ হয়ে গেছে, এটা বার করতে পারে না, হয়ে যায়। এল্লাই ওয়াও বা মিম ফা করিবুল মাখরাজ, ওয়াও বা মিম একই মাখরাজ, আর ফা ও কাছাকাছি মাখরাজ, করিবুল মাখরাজ। বুড়িকে তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বালতির মধ্যে সুবে কিতা মারে, কিতা মারে বালতি তুলে কলাত কি মারে, হ্যাঁ আরো কিতে হরে মতের দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুলাইল মত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কইতে পারে না কে সিটি আর কার খাই যায় কত এরকম কলাতে বিষ মাখেন না সিটিং যেটা হাজী জসিমউদ্দিন আমাদের 80 পার নাই রে। কাল্লা তো সমালোচনা করবি, আয় কই গেছি তোরাই কস, আয় কইতেছি নাই, তুই কস আছে। আচ্ছা বলে কইছ আছে, কইস বলে নাই। এরকম সিটিং হাজি আমাদের লাকসাম মানারগঞ্জ 80 পার নাই রে। এতরে কয় কোটিবার ফাঁসি দেওয়া দরকার এ বুড়িগারে। মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি সব কিছু শেষ, আঙ্গুরে বিষ খাবার দিতে আছে। 2টি আর লজাসের মধ্যে কতটি আর বিষ, ছোট ছোট বাচ্চাগুলো মারিয়ে এলাম। এই বেইনা ফজরেরই আইসে মুমিনের দোয়ান করছে, হামজা যাইবার আগে ইমাম জয় বাংলা শেষ। আবার যারা আসা হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে 1-15 মিনিটে আনসারির লগে। এই মুমিন ওই হচ্ছে, নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, হচ্ছে মুমিন হয় হতা তুই সে কাফের হয়। কি রে, হাউ ইট ইজ পসিবল টু ডিস্ট্রয় ইউর ফেইথ? কেমন করে সম্ভব? এবার বুড়িগার বাতি যোগ্য জসিমা রাত 1টা 20 মিনিটে আসে, দরজা থাড়বা দাঁড়া বুড়িগা হার্টের রুগী, হার্ট অপারেশন, কলজাটা দড়ি উঠি বইছে 10 মিনিট। আল্লাহ তোর বিচার করক, চোখও খুলতে পারে না। এবার আসতে হাঁফানি বেরাম শেষ হয়ে কো তুই কিনলে আইসো, তাই অপারেশনের রুগী তার জুতোরই হচ্ছে, তুই আরে এই ঘটনাটা কেন করছ? আসতে ডাক দিতি দাদা শুনছি নজরুল ভাই দোয়ানের লগে আপনি ওয়ালটন শোরুমের লগে যে দোয়ান ইয়ান 52 লাখ টাকা বানা করছেন। করছি তো, আরে মেয়া করছেন, হ্যাঁ না এখন বাতি যা, এটি বুঝি কথা। ধরেন আয় আপনার বাতি একসময় রেউ নিতে ধরেন 5 লাখ বেশি দিলাম, 57 লাখ টাকা যাবেন কই, ও শাহ আলমুজরের লই হবে, শাহ আলমের লই ও রেস্টুরেন্টে তাইয়েন কই করে কথা দিস তার মেয়ে কথা। বুড়িকে বুড়ি দোনোগা 5 লাখের মান্ডলে গেরান লয়, দারুণ লাগে। থাকবে বউ কয় দিয়ে লাভ বাতিজা মানুষ তো খুঁজছি, কিন্তু মুমিন হইয়া ওই সকালে সেই মানুষ শেষ। এরকম বানাহিরি যায় না সিটিং আমার এই মাহফিলে নাই রে। 10টা টাকা খাই অজ্ঞা, সাউয়ার হানি খাই, বিনি অজ্ঞা খাই, সিল হে দিকে মারি দেয় না, কোরআনের বিপক্ষে মারি দেয় না, সিটিং আমার মাহফিলে নাই রে। এই কথাটা নবী তো করে ভিডিওর মাধ্যমে দেখায় রে। রেডি, একসাথে গিয়ার লাগাইতেছি এখন 4টা।
তুই থাকলে থাকবি, চিনলে চিনবি, আর দরকার না। কারণ গাড়ি অনল জংশন, কিন্তু গাড়ি এক লাফে জাম্পিং দিয়ে কাশফুর পার করতে হইব। 1 ঘন্টা প্রায় ঘন্টা গেছে, এখন গাড়ি কাশফুর আসবে। টক্কা রেডি, সিট বেল্ট পরিধান করুন। বিমান ব্রেক করলে কর্তৃপক্ষ দায়ী নও। রেডি? কেমনে শুধু তোর ইমান থাকলে আর কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর হাদিস, ওই 3820 নম্বর হাদিস। আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল আমিন আশির ভাড়া আছে, নবীজি মসজিদে বই সাহাবীর লগে কথা কয়। জিবরাইল কো, নবী নবী, হাজি খাদিজা। ওই দেখেন নজরুল ভাইকে বাইরের দিকে, তো খাদিজা আইতে আছে ম্যাডাম। ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে আইলে আপনি কইয়েন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ তারে সালাম দিছে। ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমি জিবরিল ম্যাডামের সালাম বলছি। মাশাআল্লাহ, ওয়াজ বুঝছে, কলজা ঠান্ডা হয়েছে। এভাবে পিক আপ দিয়েন ভাই, চেয়ারও লই বই এক এক ভিআইপিরা পিক আপ দেয় না, কি তারে ভাই ডেলান নি মারি দিছে। আরে আয় এক একটা কথা কই আর কলজা হাঁটি যাতে আর নে বই গেছে। অতিথি তো আয় কি অতিথি না, আইলো টিয়া অতিথি, আর হলো টিয়া দেন না অতিথি। একটু পিক আপ দিও ভাই, হাতের মুখোশ কনমই লইছ ওটা ঠিক নাই। হাতে ইব্রাহিম আলাইহিস সালামের শেষের করার হলা স্পষ্ট কথা কইবা। কোরআনের ক্লাস কত কষ্ট আমার নজরুল ভাই করছে মাহফিল ডাল্লাই, কলজাটা পাকি গেছে। কেমনেতে সাহস করে, প্রতিষ্ঠানটা অসহায়, আঙ্গরে কাড়ি কাড়ি টাকা দিই, তারপরে লইয়া নে আঙ্গরে প্রোগ্রামটা আমরা জমাই পেলাই। আপনারা যদি এই জমানো থেকে কিছু কথা নিতে পারেন তাহলে আমরা সফল। এই টাকাটা আঙ্গ জাগা মতে গেছে। মাদ্রাসা বড় কথা নয়, বড় কথা হইলো আমার মানুষটিকে জান্নাতে নিয়ে যাওয়া। মাদ্রাসা ভাঙি যাইব গো, তুফানে লই যাইব গো, ভূমিকম্পে ভাঙবো, এটি কোনো ব্যাপার ন। আর লোকেটিতে কল যেতে ওরা জান্নাতে নিতে হইব। ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইডা। সুবহানাল্লাহ। তুই কস ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা জীবনে দেয় না তারে মাহফিলে 5,000 টাকা দিতে, আমার লাইফে দেয় না এই ফলাটারে। বক্তৃতা কিন্তু ঠিক আছে হাতের, 1 ঘন্টা 10 মিনিট। পয়সাগি দেখছি না অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মাহফিলটা, সে 60 মিনিট বক্তৃতা দিছে মোবাইলে। কত কষ্ট মানুষের দিছে। যদি বঙ্গোপসাগরের ফানি দিক কালি বানায় দুঃখ লেখি শেষ হইতো না, কই ন তো করে কই ন কলজাটা ছিদ্র করিয়ে এলেস। ইডি না করি আঙ্গর ক্রস ফায়ারে মারিয়ে এলেন বালা আসিল, আঙ্গর তামা করিয়ে এলেছে হৃদয়টা। তোরা তো মনে করি আফসারি পাইব তো সাঁ সাই মারি দের। আঙ্গর দুঃখের কাহিনী যদি বলি, বঙ্গোপসাগরের পানি শুকে যাইব, এত কষ্ট আঙ্গরে দিছে। তারপরে আমরা তাদের কল্যাণ কামনা করি। কথা বুঝতি, কথা বুঝতি। তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে আবাসেরা বাইতান ফিল জান না, নবী ওই ম্যাডাম আইতেছে। আপনি তাকে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টর বি ব্লক, গুলশান বাড্ডা স্কুলের লগে, বাড্ডা হাই স্কুলের লগে লেকের উত্তর দিছে বাড়িতে আছে। সেই বিল্ডিংয়ের সেই প্লাটটা ম্যাডামের আল্লাহ দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই বাড়িতে শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। ম্যাডামকে বললেন একটা প্লাট রেডি। কথাই যেন কয়টা কইছে? 3টা। আল্লাহ তারা সালাম দিছে, আম্মা ফাতিমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিবরিল আমিন সালাম দিছে, আবার জান্নাতের শুভ সংবাদ দিছে। সহিহ আল বুখারীর হাদিস, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ কোরআনের পর সহিহুল বুখারী, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহুল বুখারী। এরা তো অসুবিধা কি কিতাবের হাদিস কয়, একাদুল হাকাম বদল কিনতেছে কিতাবের হাদিস। হ্যাঁ, ডোল বাজানো যায় তো, দেখবি কিতাবের নাম কিতা দিব, একাদুল হাকা মুকুদুল কুদ্দুস কিতাব। আর অজ্ঞা মরি গেছে দে হান্নানার কিতাব আছিল, হাতটা অনজর, মনে যা চায় তা মারি দেয়। কষ্ট লাগে। এই সমস্ত উদ্ভট কথার দরকার আছে রে ভাই। কথা কম বলো, দলিল দি কথা বলো। মানুষ হন সে আনা মানুষ, এটা হাদিস জিদে কই এটা বাদ দিয়ে বললো যুক্তি করব, যুক্তি করে জানো যে মিলবো। হ্যাঁ না, আসলে কথা ঠিক। আফসারি ভাইয়ের ফাঁটি না করলে কিছু, এত কথা কিন্তু বরাবর কইছে। দখল ছাড়তো না জমির, এটাই জানি। সেল কিন্তু যাই তুই হে তুই ফাটিতে দিব, তোরা মরি শহীদ হয়ে যাবে, সেলিম হয়ে যাবে কই। তবে একসময় কবে না লোকগুলা ঠিক না। 5 আগস্টের হর কোনো আলেম ওলামা কারো সহায় সম্পদ দখল করছে নি? হ্যাঁ,
এদের যাইতে যাইতে কয়া তোর ভাবির ঘরের মধ্যে টিয়া 2 বস্তা আছে কিন্তু লইয়া থাক, দেশের সম্পদ নষ্ট করে ইচ্ছা। ওই আগে খাইছো জাঙ্গিরে, অনকা আলমগিরি, আগে খাইতো কালে কে অন খায়, মিলেমিশে চলে ওরা, ঠিক কিনা? এরপরে সিল মারা রক্তে আড়া নাই থাকবই হুজুরেরা কিনলে আয় যদি কারা নির্বাচন দুগা উঠাইও ওগা আর মা দিব আর ওগা বুলে আর ইয়া দৌড়ব আর বুলে বুলে এসে বুলে কিছু মানুষ ভোট দেয়। আমি মারে কইছি মা ওগা বল মার্কাত ভোট দিয়ে দিছি, বললাম আর কোনো কইছি হেন নে ক আব্বা মা আর কোন কিও দিছেন ক বাজি লেতে লেতে মারে দিছি। আমি কো মা এটা কিতা ভোট তো হসা যাবে ও খাড়ায় কা ও তুই যেটা বেশি গুরুত্ব দিছ বল মার্কা এবার আর কি কথা বুঝছো। ও এটা ঠিক রাখছি আব্বা, আর তেনে লেতে লেতে মারে দিছি, তাইও লেতে লেতে দুগা বোঠাইও ও গান মার গাইও আর কোনো হসা বলে হাইও। হন বিবেকটারে সচেতন কর, দেশটারে একটু চেঞ্জ কর। কলিজার ভাই সুখে থাক, আল্লাহর কসম আমরা তোদের সকলের মকল্যাণ কামি। আচ্ছা ওয়াজ গনাই দিয়ে আগে কোন মই তো কনে যাই গেরি বুঝছা। আজ যে দরকার আছিল ফুল নাইট, কি নাইট ফুল নাইট, তো আজ তো হেই ফিকা পাইয়েন না। আচ্ছা পোষা দিই ইনশাল্লাহ, রেডি? কথা কইও দাদা রেডি? এখন 3টা শুভ সংবাদ দিস। এখন কত হইল আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থায় না, 1 টাকা জাকাত দেন, বিশ্বের কত রাষ্ট্র ওনার ব্যবসা, বাড়ির লোকে জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, ওর বাড়ি, বাইরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে কবর। দেখছেন নি ওনার বাড়ি কোথায়? হজ করে না, কি করে না? ইসলামের 4টা ফিলার নাই, এ লাগছে 80%। কালকে ওই দৈন বাজার আবু লোকে চাউয়া দোয়ানো বই বই আঙ্গ 80% বাচ্চু নাড়ার এ হজ্জা নাড়া বই বই চা খাইব আর বিটানি কইব আফসারি হাতে বেটকে বেটকে যা করছে এটি বুঝি ওয়াজ বাচ্চু ভাই আপনার কর নজরুলের তো হইসে আছে, হাতে তো দল হিডে করে, এটি আমরা জানি। লগে দেশে আলম হুজুরে বইয়েছে, ও মালিকিরি আনছে, হাফেজ মহিউদ্দিন আনছে, এটি আমরা ব্যাকে বুঝি। বাচ্চু কব হ্যাঁ বুঝছা এটি হিডি তো হচ্ছে নারা কইব বাচ্চু ভাই আগে তুমিও তো ওয়াজটা শুনছ, হ্যাঁ আগে ওয়াজও মিলা ধরাইতো, কত শেয়ার করতো, কত জিগির করতো, কিয়াম করতো, চোখের পানি দিয়ে বুক বাসাইতো, তবা তিস্তিক ফিরিল্লা করতো। কেন ভাই এটি বুঝি ওয়াজ? হাতে হাতে ইয়েন্তু কদর হিয়েন্তু কদর কিতা কিতা কর, এটি বুঝি ওয়াজ? হাতের কত বড় সাহস! হেতে আঙ্গ আশিফা স্কুলে কর নবীর বড় ওয়াইফ আম্মা যে খাদিজা পেলে জীবনে একক তো নামাজ পড়ে না, রোজা থায় না, জকাত দেন, হজ করে না, বাচ্চু নাড়া দোনারা আবুলেকে সাউয়া দোয়া নেবো কাল্লে 8টা বাজে শুকাটা জানি জানি এনে দিয়ে কইব আরো কত উঠবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটি ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের আশীর্বাদ নাই রে। ও ফজ্জা ভাই বাচ্চু ভাই রে, ও এবার হন তুই আর উপরে রাগ করিস না রে। আম্মা জির আনতে গেলে 3 বছর পর মেয়ের আছে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়বো কেমনে? বাইর মতো করি গো কেমনে? দ্বিতীয় ইজরিতে রোজা এবং জাকাতে ফরজ হইছে রে। আম্মার এতেকালের 5 বছর পর তাইলে জাকাত এবং রোজা থাকবো কেমনে? বাইর মতো করি গো কেমনে? আর রয়েছে হজ বাইতুল্লাহতে ওনার বাড়ি, আম্মার বাড়ি, কবরটাও বাইতুল্লাহর কাছে, জান্নাতুল মুআল্লা আমার আম্মা শুইয়া রয়েছে। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 11 বছর পর, তাইলে হজ কেমনে করিব রে? একমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতের মালিক হইয়া গেছে। আগে কি? আগে কি? সংক্ষেপ ওয়াজ জাম্পিং দিয়ে না টাইম সেট আপ দিতে ইত্যার ন বা ইসলামী যাই হোক টাইমের লোকায় বাঁধা, রাগ করলে কর্তৃপক্ষ দায়ী ন। আয় কত হাম দিছে গোরফাইনারে কইছি ভাই দিনের বেলা করো, আয় তোর আয় তোর এই খেলাটা 8টাতে দেখবো যা জীবনের তারের মতো। আর নজরুল ভাই সোজা ওইব, সোজা কোরআনের কাস্টমাররা দিন রাত সব সময় আইব, আইনি আইব। আচ্ছা হন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, মাহফিলে আসলে তোমরা মনোযোগ সহকারে শুনবা।
কান দিয়ে নয়, দিলের কান দিয়ে। আর একটা হচ্ছে ওয়ানসিতু, তোমরা চুপচাপ থাকবা। এই দুইটা কাজ করবা তোমরা, আর আমি আল্লাহ একটা কাজ করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, রিজিক দিয়ে, বিয়ে শাদীর ব্যবস্থা করে, তারপরে জান্নাতের ব্যবস্থা করে, দুনিয়া আখিরাতের যাবতীয় যত দয়া কল্যাণ আছে সব দিয়ে আমি তোমাকে বাড়িতে ফেরাবো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ক্লাসের অনেকগুলো সিট খালি আছে, যে সিটগুলো রেখে ছাত্ররা শিক্ষকের কাছাকাছি, এরা কখনো শিক্ষকের অনুগত ছাত্র নয়। এদের মধ্যে 0.5% আছে মোবাইল চোর, আর 0.5% আছে প্রতিবন্ধী। সবাইকে বলছি না, এই জন্য যারা ভালো কথাটা বুঝতে পারছে তারা দৌড়াই দৌড়াই ফ্যাশনে বসবে। কারণ মাহফিলের এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। এত কষ্ট করে তারা মাহফিলের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা তাদের আজকে মেহমান। মেহমান যদি মেজবানের কথা না শোনে, এখন হলো বেজ্জিচ্ছা মেহমান। কি বেজ্জিচ্ছা মেহমান? তাহলে এখানে দাঁড়ানোর তো কোনো যৌক্তিকতা নেই। তোমরা কেন এখানে দাঁড়ালে? ক্যামেরাম্যানেরা ক্যামেরাটা সেটিং করে তারা বসে যাবে। তোমরা কোন দুঃখে দাঁড়ালে এখানে? আল্লাহরে কি জবাব দিবে? আমার পয়সার কেনার সময় একটা মিনিট আমার ভাই আমার বাড়িতে গেছে, আমি লজ্জায় আর বাঁচি না। এত ভালোবাসার মানুষ, এরপরে সিস্টেম করি আল্লাহর ডরে তার দোয়ান তো উড়ে লই যাই, হিয়ানো বই ডেটটা দিছি ব্যবসায়ী ভাই আর নাইও লাগবে। এরপরে ভাই আমার লগে 3-4টা দুর্নীতি করছে, কম করো না। নজরুল ভাই কয়টা দুর্নীতি করছে? 3-4টা। কথা ছিল বাদে মাগরিব লিখবো, লেন কয় ব্যানারও লিখছে, সিটিং বাজি লেন কয় পাবলিসিটিতে কইছে নি রে যাকে ইয়ান্দি ঠিক আছে দেয়া যায়। তাহলে যাক অনেকের খারাপ নাও মমিন আছে কই কোথার কথা কই। আমি বাইরে সিটিং বাজি সোজা করে ফেললাই, আমি ফেজে দিয়ে দিছি, আমি লিখছি বাদে মাগরিব কথা হবে। কারণ কি, এক পক্ষ ফেদানি শুনতে বাদে মাগরিব না লিখলে রাত 9টাতে আমার কিছু মহব্বতের লোক আছে, এরা আমার গালি গালাজ করবে। আমার মা আমার আলেম বানাইছে, আমার মা মইয়া দানি মনে ভাল লাগে বুঝতি। অনেক হুজুরে খোলা আনলে আজান দেয় না, হুজুর 2000 টাকা দিই আজান দেন, না হে আজান দিতেন না। এত বড় হইলে যদি খারাপ হয় আজান দেন না, পিতা মাতারে গালি গালাজ করে। আমার মা বুড়া মানুষ মরে যাইব। এই জন্য ওয়াদায় আমি 80 মাগরিব পড়ছি নি। গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে, মোটামুটি গাজীর পাড়ের দিকে চলে যাচ্ছে। সোনা বন্ধু যারা ব্যবসা বাণিজ্য করেন, হেতে কাইলে আফসোস করব, করতে তো আসলে বালাই খেলাইছে, শুনলাম না, ঠিক কিনা? এটা 3000% শিওর, এটা নোট কর। হেতে কাইলে আফসোস করব, কবে একটা বছর বেচা কিনা করছি ঠিকই 80 পার বাজার, কিন্তু আইলাম না রে। আইলে আসলে লাভ হইতো। তো বুঝবো নজরুল কি নাড়া আর আফসারি সাহেব কি নাড়া। তাহলে চলুক নাড়ামি, রেডি তো? আবার কেন দাঁড়ালি? ক্যামেরাগুলো চলতেছে আমাদের সারা ওয়ার্ল্ডে। ফজরের আগে 1 কোটি লোক কথাগুলো শুনবে। আমি তো এখন এই পাত্রামি করার সময় না, ক্যামেরাগুলার কথাগুলো মানুষ শুনে, অন্তত ওদের মহব্বতে তোরা অন্তত ডিস্টার্ব করিস না। এখানে যা এই স্বেচ্ছাসেবক কই, লাড়ি কোথায়? এদেরকে হালকা বেতন না, সুন্নত তো বেতন আদফলে শিকার কথা বলিয়েন না। নজরুল ভাই উনি কোথায়? ভাই স্বেচ্ছাসেবক দিয়ে এদেরকে কন্ট্রোল করে না। যারা শিক্ষকের কথা যারা শুনবে না, এই সমস্ত ছাত্র আল্লাহর কোরআন বুঝবে না। সোজা কথা, তোমরা সেখানে করবা, বসবা। সেখানে যদি ওভার হয় ছুটি তোমাদের, আমাদের সিট ক্যাপাসিটি। এখানে বিশ্ববাসীর জন্য তারা ক্যামেরার আয়োজন করছে, লোকগুলো 150-200 মাইল থেকে আসছে, ওদের জিনিসগুলো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ তুমি সাহায্য করো। বসো না, কতক্ষণ পরে তো তুমি বসারও জায়গা পাইবে না। বসো, ওয়াজ শুরু। কেমন?
বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী 2-3 মিনিট সময় আমি নষ্ট করছি পরিস্থিতির কারণে। কারণ আপনারা প্রবাসে যারা আছেন আমেরিকা, লন্ডনে, কানাডা, আপনাদের সময়ের দাম আছে। প্রিয় ভাইয়েরা, মঞ্চ কন্ট্রোলের জন্য পারফেক্টলি অফিসিয়ালি কথা বলতে পারি না, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে কয়েক মিনিট সময় লাগে। এই জন্য আশা করি অনলাইনে যারা অনুষ্ঠান টেলিভিশনে দেখছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলা ক্ষমা করে দিবেন, মার্জনা করবেন, পড়ে আমিন। আর এই টেকনিকটা আমার ছোট্ট বাচ্চাদেরকেও শিখাচ্ছি কিভাবে প্রোগ্রামটা কন্ট্রোল করা লাগে। এটা তো আমার হেকমত আছে, কোনো কথা অতিরিক্ত বলছি না, এগুলার ভিতরে শিক্ষণীয় আছে। ওদের নিচে বইতে বা একটা আজকে আমি কালকে মনে করছি, আমরা বললাই নিজেই মনে করছি একটু তেরফালা নিয়ম, 2 পিস তেরফাল দিলে আমার লোকগুলো বইতে পারত, কোরআনের সৈনিকেরা। তোরা বইলে ওই হেরা দেখে না, তোরা কিছু দিয়ে সুন্দর করে বই যা। জয়বে একটু মনে করি আনছে, এদেরকে আমি কোরআনের সৈনিকদেরকে আমি 2টা জিনিস গিফট করি, তাহলে তোরা বইতে এরবি সুন্দর। 2 পিস করে দিলে তোরা তো কিনতি না, তোরা শুধু হইসা কামাইবি। আর তোরা এই 2 আনে 2500 টাকা যাইব, 2 পিস করিয়ে নিলি ওদের বইতে এরবি। সে আরও বললে ওরা দেখে না, ওরা কষ্ট পায়, অগ্রাধিকার হচ্ছে ওরা, ওদের কারণেই আমরা। শ্রোতাগর যতই হ্যাঁ দেয় গড়ি গাড়ি এরাই ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক নেই? তোরা নইলে এরা ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ, মুরিদ বড়। মুরিদে হাতে রে হিসাব না করলে বেল আসেনি, হাত দিয়ে উঠি গেটি উড়ি দেখতো। এ মুরিদেরা হাতে ফির করে বড় করে দিছে। গরু যত মোড়া ফির তত মোড়া হয়। মালউন সে কি? মালউন একামতের দিনে রতন্দ্র প্রহরীদেরকে সে হত্যা করেছে, ঠিক কিনা? কলিজাতে যে ছুরি সে চালাইছে মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে, বুঝত নেই তোকে ফাঁসে আছে এতে। আজকে ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান নিয়ে। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়টা করা লাগতেছে। লাকসাম শরীফে বিল্ডিং করছে বা কচ্ছত ভাই, পিলার 5টা, কোনো কারণে পিলার 4টার দোষী গেছে নাই, একটা আছে। বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, এক কথা জবাব দিয়েছি, থাকতেও ন। এখন আমরা দেখবো ইসলামের বিল্ডিংটা কেমনে এক পিলারে থাকে। আজকের প্রতিপাদ্য বিষয় এটাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। শুধু তোর ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। খুব ইম্পর্টেন্ট কথা। আর ইমান নাই, তোর দাম সাইরা নাও নাই। তুই নবীর হোলা, নবীর মাইয়া, নবীর বউ, নবীর আব্বা, লাভ হইব নি? আজুরিয়া ডাকাত সন্ত্রাস, হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? লাভ হয়েছে? জালিমের এনে গিরাগার আছে হাতে, কত বড় সন্ত্রাস। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেসক্রাইব করছেন টু ডিস্ট্রয় স্ট্যাচু, মূর্তি ধ্বংস করার জন্য আমার আব্বারে আল্লাহ দুনিয়াতে এনেছে। আর আজুরগা ডাকাত গোলামের উট, হাতে মূর্তি খান্তির মেয়েতে উড়াই ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তুলে দিছে মনারগঞ্জ বেশ ফেললাই। তো উনিও ছোট মানুষ, সে আনা কম ন, উনি ওই আশিফা পশ্চিম বাজার যায়, মূর্তি দিনের রশির মেয়েতে বাঁধি সে আছে মনারগঞ্জ লই গেছে। ব্যাগে কয় বাজারও কি তুই আজর রুত্ন কত তোর খোদার হাত কই, বই কই, নাক কই, এডি কই। ওইডি বাজার আইবার সময় চেঁচা এনছি তো নিজেরা মারামারি করি, এটা হাত পাওয়া ভাঙি গেছে। কত তো সালাক মানুষের হতো, এরকম বেকুব কেমনি হয়েছে? আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব? যারা জড় পদার্থের আবাদত করে জীবিত হইয়া, এখন তো বেকুবেস কয়। আর তুই তো বহুত ছিয়ান হয়ে গেছে, এরকম তো হানজে আনছি আশীর্বাদ ভাই মূর্তি থুইছে। আব্বাকেও উত্তরে কত বেচা কিনে হয়েছে, আছে এটি কতটি দিছেন খোদা, সব গণিল কটা হয়েছে, কটা গেছে স্যার সাথে সব মূর্তি ঠিক আছে, বেগুন তবে হাত নাই, ফাও নাই, একদম বিকৃত। আজকে ডাকাইতেও কিরে হুত খোদার যে অবস্থা, কটি বাজারে নিতে মারামারি করছি।
সময়টা কিতারে জড় পদার্থ কেন্দ্রে মারামারি করে তুই আস্তা বেকুবে না মায় আর ক টাকারে বেকুব যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে এগুন তো বেকুব স্কোয়ার বেকুব কিউব বেকুব রুট হবা আর আব্বা শেয়ানা আছে আর আব্বারে এনে আল্লাহ জাতির পিতা কয় ন মিল্লাতা আবিকু তোর যে আব্বা বছরে বছরে বানাস বিড়িখোর আব্বা ঠিক না এই বিড়িখোর জালেম আমার আব্বা হতে আমার আব্বারে আব্বা কইলে কলজা ঠান্ডা হয় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ প্রেসক্রাইব করে দিছে মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল আয় আল্লাহ তোকে আব্বা নির্ধারণ করছে কে কয় আতকুল এমনি দে রাইফেলের মতো কল কে কয় আতনামা মেজাজ খারাপ করিচ্ছে প্রোগ্রাম হাইয়ান চালান নাকি কন্ট্রোল করতে পারি না মেজাজ ঠাস ঠাস করে কথা কইয়ে নেবে নতুন হুন্ডা স্কেলেটার জন্য ফাট ফাট করে পিক আপ দিবি বল হালাচ্ছে এই জন্য আমি চাইছি প্রোগ্রামটা না দেওয়ার জন্য এই প্রোগ্রামটা দেওয়া মানে এই প্রোগ্রামটা শেষ করো বাইরে করার ডরে দিছি তার নেককারের মতো মনে হয় 2 মাস ঘুরেছি তারে শাস্তি কম দিন এরপরে একদিন ফাঁক করি এনে যাইতে গেছি ইউ নজরুল বেড়ে লম না ফিয়েসও জানে না কোদার কাটারে নজরুলের ইয়েন তুড়ে ইয়েন বাজারে ইয়েন ওই হি মুইজলে যে বইকে ভাই প্রোগ্রাম এমনি এমনি করবেন রাজি তো এই ভালোবাসা আর কি এই জন্য মেজাজ খারাপ করিচ্ছে কথা ঠাস ঠাস করে কইয়ে লেবি এটা হলো আর আব্বার খাচ্ছ আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ স্পষ্টবাদ দিয়াছিল সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না তোরা সব লাগবে না তো আব্বা মারে আর আজুর গা সিটিং এর কই আব্বা আপনারা যে বড় খোদার ইবাদত করেন জাতির পিতা কিতে কিতে হাতে নমরুদের আর কত জাতীয় অনুষ্ঠানে নিয়ে নেই আব্বা এক করতে চাইতাম আপনারা কারে প্রণাম করেন সেজদা মেজদা করেন আব্বা এক করতে চাই না বউ কত ধরা দিচ্ছে হাতে প্রধান সেনাপতি আজুর গিয়া গ তোমার হলার যে মুখোশ কিতা কই বইয়ে খোদার সামনে এতেরে বালা লক্ষণ বোঝা যায় না আর চাকরিটা যাইব বই কহলান মানুষ কত মানুষের নেন আপনি পিস্তল ধরিবে একেরে দেহার খোদার ইয়ানো সসম্মানে আঙ্গু হুতে না যাইব না কতমর হোলার বাইল বালা দেই না এই হোলারে অন্যরকম দেয়া যায় এই হোলা আসলে অন্যরকম যেই ফোলার ফ্যাশানিতে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হোলা কোনো জাহাতা হোলা ন আল্লাহু আকবার হোলার অ্যাকশন কত ওলা কাবাগর তৈরি করি মানে ডাইরেক্ট দোয়া করে দে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইয়াযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম কোন জাতের হলা ইব্রাহিম জিয়ানো খাড়ে দোয়া করছে কানায় কাবা ইয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ডাইরেক্ট সুবহানাল্লাহ কিতা কইছ বুঝি না আগে কইছি মেজাজ খারাপ করছে ঠাস ঠাস করে কথা কবি সুবহানাল্লাহ জোরে গো এই হলো আর আব্বা মাকাম ইব্রাহিম আমার আব্বার যে আয়াতগুলো ফাতরের মধ্যে ফাড়া দিয়ে ফাতর পর্যন্ত ডরে গলি যায় কেরানের মতো আমার আব্বারে লিফটের মতো উড়ায় আর নামা সালামুন আলা ইব্রাহিম আল্লাহ